রে এনে কি করস? এত বসে আছি, বসে বসে ভাবতাছি। কি ভাবতাছস? পুকুরটা এত অপরিষ্কার এই কেন? যে আমার এত বড় পুকুর দেখতেছো না? হ্যাঁ। ভাবতেছি এই পুকুরটা দেখা আমি তো ব্যবসাটা কিছু করতে পারলাম না। ভাবতেছি এই পুকুরটা দেখা আমি শুরু করি। পুকুরটা বেচে বিদেশে যাবি? হ্যাঁ, এটাই ভাবতেছি। পুকুর তো বিশাল বড় পুকুর তো। তুইটা বিদেশে বেচে বিদেশে চলে যাবে না? কি করবো, দেশে থাকা তো আমি কিছু করতে পারতেছি না। মাছও পারি না, মাছ টাকে করে নেওয়া যায়। এই জন্য ভাবতেছি পুকুরটা দেখা আমি বিদেশে চলে যাবো। শোন, এদিকে আয়, বস। এদিকে বস। অনেকজনের শুনতাছি যে মনে কর বাড়ি ঘর অর্থ সম্পদ যা আছে সবকিছু বিদেশে যাওয়ার জন্য সবকিছু একজনের কাছে জামানত দিতেছে। আজ টিকিট দেবে, কাল টিকিট দেবে, ফ্লাইট অমুক দিন তমুক দিন, এই নিয়ে ঘুরাইতে ঘুরাইতে রাস্তার ফকির হয়ে গেছে। আর তুই যে তোর শেষ সম্পদ হলো এই পুকুরটা, এইটা বেইছে যদি তুই বিদেশে যাওয়ার প্ল্যান করিস, আল্লাহ না করুক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, কি করি খাবি? অতএব আমি একটা বুদ্ধি চাই, আমার কাছে একটা বুদ্ধি নেই। এই জন্য কি এই পুকুরটা তুই পরিষ্কার কর, পরিষ্কার করার পরে আমি নিজে তোকে কিছু টাকা দিচ্ছি, এখানে মাছ চাষ কর। মাছ চাষ করলে ইনশাল্লাহ আমি যতটুকু জানি তুই লাভবান হবি। আর কোনো বিদেশে যাওয়ার ধান্দা করে কোনো দালালের খপ্পরে পড়ে বেকার পুকুরটা নষ্ট করিস না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তুই যখন বলছিস তাহলে আমি তোর কথাটা রাখলাম। বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা আর আমি করি না। যদি আমার কিছু টাকা পয়সা দিস তাহলে আমি পুকুরটা পরিষ্কার করে আবার নতুন করে মাছ পাবো। আমি তোকে হেল্প করব বলছি না? আচ্ছা। মাথা থাকি ওই ভূত নামাও যে আমি বিদেশে আর যাব না, বাংলাদেশে থাকবো, এই মাছ চাষ করে আমি লাভবান হব।